দুনিয়াতে সিসিটিভি ক্যামেরা আছে বলেই অবিশ্বাস্য সব ঘটনা রেকর্ড হয়ে যায় ক্যামেরায়। তবে কিছু ঘটনা এমনই যেগুলো দেখার পর আপনি হাসি ধরে রাখতে পারবেন না। প্রথমে কবির সিংকে দেখুন, টোল বুথের নিচের দিয়ে আসার সময় ডান্ডাটি তার ওয়াইফের মাথায় ধাক্কা লাগে, আর ভাই তখন রাগে সানি দেওয়ালের মতো রূপ নিয়ে পুরো খুঁটিটাকে ভেঙে ফেলে। साइड में हटिए, मैडम को आने दीजिए। आइए मैडम, आइए। अब मौका है कुछ खास, दिखा जलवा, दिखा जलवा। अब तू गया बेटा, अब तू गया। देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। मुझे क्यों तोड़ा? সময় যখন খারাপ চলে এমন কাণ্ড তখনই ঘটে। আঙ্কেল কোনো গোপন চিন্তায় মগ্ন ছিল, তখন ট্রাক থেকে একটা গরু রকেটের স্পিডে পটি করে তার মুখ ময় করে ফেলে। नमस्ते अंकल जी। लिखा मेरे साथ अन्याय हुआ है। মানুষ যখন মোবাইলের মধ্যে ডুবে থাকে তখন আশেপাশে সবকিছু থেকে এসে ধ্যান হারিয়ে ফেলে। দাদা এখানে মোবাইল খোঁজাতে ব্যস্ত ছিল, সে সময় বৌদি পিছন থেকে এসে তাদের বাচ্চাকে নিয়ে চলে যায়। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে দাদা ধ্যান ফেরে, তারপর দেখুন মজা। তো দেখলেন দাদার কাণ্ড। আরে কেয়া পাপা বানেগা রে তু। আমির খানের পিকে মুভি তো সকলেই দেখেছেন, তবে এবার দেখুন পিকের জেরক্স কপিকে। ট্রেন থেকে নেমে এদিক ওদিক এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে সে কোনো ভিন গ্রহ থেকে তার অনুষ্কার খোঁজে এসেছে। দুনিয়াতে ট্যালেন্টের কোনো কমতি নেই, শুধু আপনার বড় বড় চোখ দুটিকে রোলার কোস্টারের মতো ঘোরান আর দেখুন জাদু। একদিকে আমাদের অরিজিৎ সিংকে গান গাওয়ানোর জন্য যেমন মাইক, মিউজিশিয়ানস, এডিটর না জানি আরও কত কিছু দরকার হয়, কিন্তু অন্যদিকে এই নাকলালকে দেখুন, সে নামি দামি গানের তাল এই নাক দিয়ে তুলে থাকে। তার এমন গানের জন্য তাকে তো পুরস্কার দেওয়া দরকার, কি বলেন? বাড়িতে সুখ শান্তির জন্য মানুষ পূজা অর্চনা করে থাকে, আর এই দায়িত্ব পড়ে পণ্ডিতজির ওপর। কিন্তু আজকালের মডার্ন যুগে পণ্ডিতজিরাও একটা আপডেট হয়ে গেছে। দেখুন এই পণ্ডিতকে, বাড়ির মালিক বাড়িতে পূজা পাঠ করানোর জন্য তাকে ডেকেছিল, কিন্তু আরতির সময় সে এমন ডান্স শুরু করেছে যা থেকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। চুরি করার এক মজার দৃশ্য এখানে দেখুন। ছেলেটি এসেছিল বাইক চুরি করতে। প্রথমে এদিক ওদিক ভালোভাবে দেখে নিয়ে রাস্তা ফাঁকা দেখে বাইকের হ্যান্ডেল লক ছাড়ানোর চেষ্টা করে। এভাবে কিছুক্ষণ চেষ্টা চালানোর পর সে বাইকের ওপরে চাপে, আর পালাতে যাওয়ার আগে তার চোখ পড়ে সিসিটিভি ক্যামেরার দিকে। তারপর আর কি, ধরা পড়ার ভয়ে ভাই বাইক আগের জায়গাতেই রেখে দিয়ে ভালোই ভালোই সেখান থেকে কেটে পড়ে। झुके रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। देखो বোঝো অবস্থা। রাত্রিবেলায় ঝোপ বুঝে কোপ মেরেছিল এই দুই ফাজিল চোর। তারা বাইক নিয়ে এসেছিল লোকের গাড়ির আয়না চুরি করতে। বুঝুন কাণ্ড। তবে দেখে যা মনে হচ্ছে তাদের দাবি কিন্তু খুব বেশি ছিল না, শুধু দুটি আয়না মাত্র। আন্টি ঝাঁটা হাতে নিয়ে রিলস বানাচ্ছিল, কিন্তু সামনে দৌড়ে গেলেই আঙ্কেল তাকে দেখে রকেটের স্পিডে দৌড় মারে। তবে মনে হয় এই ভয় আঙ্কেলের মনের মধ্যে আগে থেকেই ছিল। কথাই আছে জোর যার মুলুক তার। আঙ্কেল এখানে রেল লাইনের ওপর গাড়ি দাঁড় করিয়ে রেখে ট্রেনের ড্রাইভারের সাথে কেমন মুড নিচ্ছে দেখুন। অনেকেই আছে যারা বাইক নিয়ে একটু আধটু স্টাইল মারতে বেশ পছন্দ করে। তবে এই ভাই সাহেবকে দেখুন, বেচারা স্টাইল দেখাতে গিয়ে ক্ষীণ বিপদে পড়ল। তেমন এক দৃশ্য ট্রাক্টরের ক্ষেত্রে হয়েছিল।
এবারে বোকাচোরের কাণ্ড দেখুন। সে এসেছিল মেয়েটিকে লুট করার ধান্ধায়, কিন্তু সঠিক সময় সঠিক বুদ্ধির ব্যবহার করে মেয়েটি চোরের হাত থেকে রেহাই পেয়ে যায়। বেচারা মূর্খ চোর, মনে হয় সেই লাইনে একেবারেই নতুন। দিল তো বাচ্চা হেজি কথাটি ভীষণ জনপ্রিয়। তবে এই সাইকেল রাইডার চাচাকে দেখুন, মনে হয় চাচার মনের মধ্যে চাইল্ডহুড মুড অ্যাক্টিভ হয়ে গেছে, তাই সে ট্রাকের পিছন পিছন কেমন সাইকেল দৌড় করাচ্ছে দেখুন। আরে বাহ চাচা বাহ। यह देश बदल रहा है, लेकिन कुछ लोगों का दिमाग नहीं बदल रहा। বিয়ে মণ্ডপের এই মজার দৃশ্যটি দেখুন। টাইমিং, পজিশন সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটুর জন্য দিদি বিশ্বকাপ মিস করে ফেললো। পিছনে যাই ঘটে যাক না কেন, রিপোর্টিং করা চাই চাই। হ্যাঁ দেখুন এখানে বৃষ্টির সময় রাস্তায় জল জমে গেলে কিভাবে রাস্তা পার হতে হয় তাই ভাইটির কাছেই দেখুন। সিনেমাতে বাহুবলীকে তো সবাই দেখেছেন, সে বড় একটা শিব মূর্তিকে কাঁধের ওপর তুলে সামনে হেঁটে চলেছে, কিন্তু এটা তো সিনেমাতেই। তবে এবার আপনি দেখবেন এক রিয়াল বাহুবলীর পাওয়ার। সে ভর্তি পাথরের দুটো বস্তাকে একটা দাঁতে অপরটা হাতে নিয়ে কেমন হেঁটে যাচ্ছে দেখুন। শেষ পর্যন্ত সে তার মিশন সাকসেসফুল করেই ছাড়ল। তেমনই আরও একটা দৃশ্য এখানে দেখুন। ট্রাক্টরের সামনের চাকা ড্রেনের মধ্যে পড়ে গেছিল, ভাই তাকে হাত দিয়ে ওপরে তুলে দিল। ভারতবর্ষ আমাদের বুদ্ধিমান দেশ, এখানে টেকনোলজি যতটা উন্নত তার চেয়ে শতগুণে উন্নত মানুষের দেশি বুদ্ধি। মানুষ এখানে প্রতিটি পদক্ষেপের সাথেই দেশি বুদ্ধি নিয়ে চলে। তার একটা নমুনা এখানেই দেখুন। পায়খানার প্যান দিয়ে বানিয়ে ফেলেছে এক আধুনিক মডেলের ঝর্ণা। মাননা পড়েগা। আর এখানে রান্না করা মাংস চুরি হওয়ার ভয়ে কেমন জুগার লাগিয়েছে দেখুন। একদম জেড প্লাস সিকিউরিটির মতো দুই দিকে দুটো তালাকে ঝুলিয়ে দিয়েছে। তো দেখলেন ভাইয়ের কামাল, এতে মাংসের সেন্ট পাওয়া যাবে কিন্তু মাংস পাওয়া যাবে না। এবার দেখুন এই রিয়াল বাদশার পাওয়ার। সে এত জলের মধ্যে দিয়েও সে তার স্কুটিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव से पानी आ गया। আপনার আশেপাশে কখন কি ঘটছে অবশ্যই খেয়াল করা দরকার, না হলে হাল হতে পারে এই ভাইটির মতোই। তো দেখলেন ভাইয়ের কাণ্ড, গাড়ি আছে বলে পিছন দিকে হেলান দিতে গিয়ে বেচারা নিজের মাজাটাকেই ভাঙতো। রাস্তায় যেতে যেতে এই মোটুরামের গাড়ি খারাপ হয়ে গেছিল, কিন্তু গাড়ি ভালো করতে গিয়ে তার সাথে কি হলো দেখুন। বেচারা একদিকে ভালো করতে গিয়ে আর একদিকেই কেলো করে বসলো। কথাতেই আছে মানুষ মানুষের জন্যই। তার একটা দৃশ্য এখানেই দেখুন। একটা পায়ের ওপর ভর দিয়ে লোকটি ভেসে যাওয়া একটা মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলো। তার এই কাজের জন্য তাকে দিল থেকে সালাম।